নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্দোলন গুরু বলো। ও হুজুর কি ওয়াজ করতে বললি? কে ওয়াজ বলে? বন্দোলন গুরু বলন করতে এলো। তবে ভয় নি, সুদির ওয়াজ আমি আর করি না। কেন? এতগুলো নেটে কেন আছে? খোদার কসম, সুদের বক্তব্য যত জায়গায় করেছি 100-র মধ্যে 99টা জায়গায় লেবিসি মাল কম। বুঝতে পারেন? বুঝতে পারেন কি কম? আমি স্টেজে উঠে বলেছি, হাদিস আছে, সুদের বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর ছোট গুনাহ নিজের আপন মাকে বিয়ে করা। এটা যদি হাদিসে না থাকে আমার জিভ কেটে নেবেন। যদি হাদিসে থাকে তাহলে আপনি মায়ের সুপুত্র নয়, কুলাঙ্গার পুত্র। আমি স্টেজে উঠে হাদিস বলেছি, রাসূল বলে যাচ্ছে সুদ খাওয়া ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। স্টেজে লেবিছি, কমিটির ছেলেদের ভিতরে 10 জনের মধ্যে 7 জনের বউ বুকের অর্ধেকটা কাপড় সরিয়ে বন্দোলন গুরুবুলন করে, গায়ে ফসকা পড়ে গেলে বলে এ মালের আর জীবনে ডাকবুনি, 2000 টাকা দিয়ে ছেড়ে দে। মানে কি? এদের রক্তের দোষ আছে। যারা হাদিস বলার কারণে আমাকে টাকা কম দেয়, আবার মেয়েদের ওয়াজ শুনে, আব্দুল কাদের জিলানির ওয়াজ শুনে, বাবারা বাবারা আব্দুল কাদের জিলানি হুজুর মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে বাবা। এ মাল বসে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা ইমনি ছিলবো। আরে বাঁদরের বাচ্চা, বক্তার উচিত ছিল প্রথমে স্টেজে উঠে বলা যে বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুরের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলো। বড় পীর সাহেবের মা খোদার কসম বিনা উজুতে বাচ্চাকে দুধ দিত না। বড় পীর সাহেবের মা বাচ্চাকে যখন দুধ দিত, বুকের কোনো অংশ, গলার কোনো অংশ, পেটের কোনো অংশ দুনিয়ার কোনো মানুষ দেখতে পেত? জোরে বলো। আর আমাদের মেয়েরা 18 পারা নাকি 18টা সুরো ভুলে যান ইনশাআল্লাহ, 18টা হিন্দি গানের হাফেজ। তাই এর পেটে পার্থ চ্যাটার্জির জন্ম হবে না, তাই এর পেটে আব্বাস সিদ্দিকীর জন্ম হবে। কথা বলে না, খোদার কসম এই বাবু, এ কথা আমার সবসময় মনে আসে না। একটা বন্ধু আমাদের দক্ষিণ 24 পরগনার একটা বড় মাদ্রাসায় পড়ায়, আমাকে বলছে কারিমুল্লাহ ভাই আমাদের 550 ছাত্র মাদ্রাসায়, কিন্তু ছেলেদের সব থেকে বেশি কষ্ট খাওয়া নয়, থাকা নয়, ছেলেদের সব থেকে বেশি কষ্ট এই মোবাইল থেকে দূরে থাকা। খোদার কসম আপনারা বাচ্চাদের ওই নার্সারি স্কুলে পাঠান না, সকালে 8টায় পাঠাচ্ছেন, বিকেল 5টায় আসতে, তাহলে এসে প্রথমে ভাত খাবে। আমি নবীর মেম্বারে বসে বলছি এই জিনিসটা হাতে না দিলেও ভাত খাবে। আগেকার বাচ্চাদের কাঁদলি লাল ফুল হাতে দিলি সুখ, আর এখন 6 মাসের বাচ্চা যদি কাঁদে, আমি নবীর মেম্বারে বসে বলছি 10 কিলো সোনা হাতে দেন, ওজন তো চুপ করবি। 10 কিলো মণিমুক্ত হাতে দেন, চুপ করবি। এই মালটা একটুখানি হাতে দেন, শালা একদম চুপ।
ঠিক বলছি না ভুল বলছি? কেন সব থেকে বড় কারণ ও যে মার পেটে হয়েছে, ওই মা যখন পোয়াতি ছিল 8 মাসে পেটে বাচ্চা নিয়ে পাগলু 2 বই দেখতেছে। ঠিক বলছি না ভুল বলছি? মেয়েরা যখন পেটে বাচ্চা আসে এক ঘরে হয়ে যায় না, যায় না, বাড়িতে খুব একটা বেরোয়, সবসময় ঘরে থাকে, তা সময়টা পার হবে কি করে? সারাদিন টিকটক দেখতে, ও তো ভিতর থেকে টাওয়ার নিয়ে আসতে, যত টিকটক দেখ শালা আমার বেরুতিতে যদি চোখ না নীল করতি বুঝতে পারবি। খোদার কসম এদের বললে হয়তো রাগ হবে, বাপ মরে গেছে, বাপ মরে গেছে। আচ্ছা, বাপ ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে, কত নেবে কে? আমি বড় এড়ে গরু, মানে কি আমি বড় বেটা, 4 লাখ টাকা আমি নেবো। বাপ মরে, ভালো করে শোনো, বাপ মরে গেছে, রাজারহাটে 4টে দোকান রেখে গেছে, আমি বেটা বাপ মরে গেছে, এখন নিউ টাউনে 2 কাঠা জায়গা রেখে গেছে, নেবে কে? আমি বেটা বাপ মরে গেছে। এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? মালগুলো সব বোবা নাকি? কে? ইমাম সাহেব। যখন বাপের কাছ থেকে 4 লাখ টাকা নিলো তখন মদ্য 2 কাঠা জায়গা নিলো, মদ্য, আচ্ছা 2টো বিল্ডিং নিল, মদ্য। বাপ কবর ঘরে কিরাম আছে, সেখানে আমল ছাড়া কিচ্ছু যাবে না, এক পাতা কোরআন বললে দোয়া করলে এইটা ওখানে যাবে। এই সময় ওই হিজড়ে, আমার কথা রাগ হচ্ছে তাই না? খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছে, এই মুসলমানের বাচ্চা, খোদার কসম এই গোপালপুরের মাটিতে যত লোক এখানে এসেছে, প্রতিটা উম্মতে মুহাম্মাদির হাতে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি ডায়মন্ড হারবার থেকে এসেছি। খোদার কসম তোমাদের জন্য 2টো দামি জিনিস এনেছি। আমি প্রতিটা যুবকদের হাতে, জুয়ানদের হাতে, নওজুয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটিকে তুলে দিতে চাই। এই 2টো জিনিস যারা বুক দিয়ে আগলে রাখবে, খোদার কসম এদেরকে বাংলায় দিদি কেন আর দিল্লিতে দাদা কেন, কোন মায়ের লাল এদের গায়ে কাঁটার আঁচড় দিতে পারবে? যে কোরআনকে মানার কারণে, নামাজকে আপন করার কারণে আবু বকরের মতো সাহাবা সিদ্দিকে আকবর হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তবে এখানে আমি একটা দারুণ নোকতা বলবো, আমার কথাটা রাগ করবেন না, মুরব্বীরা আমার সাথে একটু কথা বলবেন। আজ থেকে 25-30 বছর আগে, সত্য কথা বলুন, আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন মার পেট থেকে এসেছি, আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিত না দিত? কথা বলেন, কেন আজান দিত? কেন? অন্য জগতে ছিল বাচ্চা, নতুন জগতে এসছে, আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য আজান দিত না দিত না? আপনারা রেগে গেলে আমার কিছু করার নেই। খোদার কসম বিশেষ করে
10 সালের পরেতে যত প্রোডাকশন মার্কেটে এসেছে 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। কেন বলুন তো? আগে বাচ্চা হতো কোথায়? কথা বলুন, ঘরে। এখন বাচ্চা হচ্ছে কোথায়? হসপিটাল। আজান কোথায় দেবে? ওই জন্য দেখেননি 14 বছরের ছানা 13 বছরের ছেলে রাত 1:30 বাজে বট গাছের গোড়ায় একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। আল্লাহর কি রে বাপ, আবার আঙুলি যাইছি পরে যাইছি, ঠিক বলেছি না ভুল বলেছি? হাতে ব্যান্ডেজ করে মোবাইলে পাউডার ঢেলে কেলেপটা চালাচ্ছে। লিখে লও, কবরে যাবে ফেরেশতাদের অ্যাকশন আলাদা হবে। খোদার কসম, খবর নিয়ে দেখো। আজান পড়ে হসপিটালে হওয়া মাল, খবর নিয়ে দেখো কানে আজান যায়নি, নার্সিভূমি হওয়া যন্ত্র। তাই ভোর 3টে পর্যন্ত গেম খেলে, 4টের সময় ঘরে গিয়ে শোয়। ফজরের আজান এদের কানে আসে? জোরে বলো, আসে না? তোদের থেকে কুকুর অনেক ভালো রে। আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে এরম বলেছে যে যারা রাত 2টো পর্যন্ত গেম খেলি, ফজরের নামাজ পড়ি না, কানে আজান আসে না, তোদের থেকে কুকুর অনেক ভালো বলেছে? এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগবে। 1 সপ্তাহ আগে আব্বাস ভাইয়ের সাথে আমার আর একটা জলসা ছিল নদিয়ার চাকদার পাশে। সেদিন 3টে জলসা করেছি। সুতরাং আমার পরে ভাইজান ছিল, তা আমি যখন ওয়াজ করি ভাইজানের জলসা মানে পুলিশ থাকবে না থাকবি না? কথা বলেন, পুলিশ তো ওদের ভরসা, যেখানে পারা যাবিনি সেখানে ইনশাল্লাহ কিছু ছক্কা আসবে। 300-400 পুলিশ। যখন ভাষা শুরু করেছি না, পুলিশরা বলতে দিয়ে তো আব্বাস ভাইয়ের ওপরের মারলে। কি বলেছিলাম জানো? বলবো একটুখান বলবো? এ বাবু, আচ্ছা আপনারা বলুন। বলেছিলাম চ্যালেঞ্জ করছে, নেট আছে? এ কেন বলছি, আপনাদের থানা কোনটা? মধ্যমগ্রাম। তবে একটা কথা বলি, খোদার কসম আমি এখানে রাজনীতি করতে আসিনি, এটা আল্লাহর ঘরের সামনে বসে আছি। শুনেলেন, মুসলমান মিথ্যা নেতাদের পিছনে ঘুরবেন না। এই 2 দিন আগে আমি রায়গাছি এসেছিলাম। রায়গাছি জানেন তো? গত রাত্রের আগের রাত্রে আমি এসে বলছিলাম এখনকার নেতারা কে কখন কোথায় আসে, খোদার কসম চোখ হলুদ হয়ে যাবে। রাত্রেবেলা শয়তান শুনেছে সব্যসাচী দত্ত তৃণমূল ছেড়ে বিজেপি গেছে, শুনে শয়তান ঘুমিয়ে পড়ে। এখন সকালবেলা মাল উঠে দেখে ফের সব্যসাচী তৃণমূলই চলে এসে। ঠিক বলেছি না ভুল বলেছি? খোদার কসম, এই মুসলমানের বাচ্চা আস্তদের মুসলমানদের নেতাকে মমতা ব্যানার্জি, মুসলমানদের নেতাকে অর্জুন সিং, মুসলমানদের নেতাকে শুভেন্দু অধিকারী। কিন্তু খোদার কসম, মুসলমানদের নেতা যদি কেউ থাকে যার কথা আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্র সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে, দুনিয়ার শ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই মুসলমানের বাচ্চা, খোদার কসম তুমি মারা গেলে মমতা ব্যানার্জি তোর জন্য দোয়া করবে? কথা বলে না? আল্লাহ রব্বানা জালামনা, মালটা পেটো খেয়ে মরে গেছি, আমার দল করতো, আল্লাহ এক কাজ করো যেন তাড়াতাড়ি জাহান্নামে যায়, বলবে? এই তোমরা মরে গেলে বুদ্ধদেব দোয়া করবে না অধীর রঞ্জন চৌধুরী দোয়া করবে? খোদার কসম আমি আপনি মারা গেলে দিনের আলেম উলামারা দোয়া করবে না? করবে না? এই জোরে বলুন, করবে না? করবে না? আমি নদিয়ার পাশে গোপালনগরে কামদেবপুরের মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম, আমরা সেই নেতাকে মানব যে নেতা ইসলাম মানে। এই হ্যাঁ না? আমরা সেই নেতাকে মানব যেই নেতার মাথায় নবীর সুন্নতি টুপি আছে। আমরা সেই নেতাকে মানব যার মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে। এ মুসলমান আমার সাথে একমত? এক জোরে বলুন একমত। হাত তুলে দেখান। এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? জীবন চলে যাবে, আলেম উলামা ছাড়বো, জোরে বলো ছাড়বো। আর যারা আলেম উলামা পিসায় পীরজাদা আলেমদের গাল দেয়, এদের রক্তের দোষ আছে। বেলাট পরীক্ষা করে দেখবে ওর বেলাটের দোষ। কারণ নবী আর দুনিয়ায় আসবে না, নবীর দরজা বন্ধ। আল্লাহ দুনিয়াতে নবীদের ওয়ারিস পাঠাবে। আর নবীদের ওয়ারিস কারা? কথা বল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আম্বিয়াদের ওয়ারিস, এদেরকে যারা গাল দেয় এদের বাপ দুটো লিখে নিয়ে বাড়ি যান। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। শোনেন, আমি সেদিনে বলেছিলাম ভারতবর্ষে এমন একটা রাজ্য, এমন একটা জেলা, দিল্লি, মুম্বাই, গুজরাট, সুরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, হরিয়ানা, গোয়া, হায়দ্রাবাদ, বাংলা, যে কোনো একটা রাজ্য দেখান যেখানে, আমি বলেছি যেখানে এত প্রশাসন আছেন, আমার ওয়াজ রেকর্ড করেন, আমি চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষে কোন রাজ্যে, কোন জেলায়, কোন থানায় 25-30টা মুসলমান যুবক ছেলে মাথায় টুপি দে একটা হিন্দুর বয়স্ক লোকে ধরে বলতেছে আল্লাহু আকবার বল, নয়নি মেরে দেবো? কথা বলে না? আছে আছে, এরম প্রমাণ আছে, এ রেকর্ড আছে। এ শিক্ষা আমার ইসলাম দেয়নি। সুবহানাল্লাহ বলুন। এ শিক্ষা আমার রাসূল দেয়নি। আর তোরা তো হিজড়ের বাচ্চা রে, তোরা 15-20 জন জন ছাবাল, একটা বুড়ো মুসলিম লোক 70 বছর বয়স, দাড়ি ধরে বলতেছে জয় শ্রীরাম বল, নইলে তোর এখানে থাকতে দেবো। বলে উদ্যম পাদ্দাম মার। তোরা তো হিজড়ের বাচ্চা। যদি মরদের বাচ্চা হোক, রাজার আগে 20 জন আয়, আমরা 3 জন থাকবো। যদি চোখ বুলুকো না দি শালা আমাদের নাম ঘুরে দিবি। তোরা তো সকালে উঠে গোবর খাস, আর আমরা গরুর গোশত খাই। তোরা তো করোনার ভয়ে গরুর মুত খাস, আমরা গরুর দুধ খাই। সুবহানাল্লাহ বলে নারাই থাকবে। এই গোপালপুরের মুসলমান ভয় পাবেন না। শুনেলেন, নবী বলে গেছে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। তবে কোন মুসলমানের বাচ্চা এই এলাকায় যদি কোনো আলেম থাকে, আমি চ্যালেঞ্জ করছি, তবে কোন দাড়ি চাচা মাল, হারামখোর, সিডিং বাগ দাঁড়াবেন না। কোমর ভেঙে দেবো, এ মাল আলাদা।
তোর মুখে দাঁড়িয়ে কুকুরের ভাইরা ভাই আমার প্রশ্ন করবেন না। কোন আলেম থাকলে আমি চ্যালেঞ্জ করছি, সামনে দাঁড়িয়ে যান। যদি কোন মুসলমানের বাচ্চা বন্দে মাতারাম বলে, ভারত মাতা কি জয় বলে, ওর ঈমান থাকবে না। বন্দে মাতারাম ভারত মাতা কি জয় কোন মুসলমানের বাচ্চা বলতে পারে, তাহলে আমরা কি বলবো? सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। আমরা বলবো জয় হিন্দ, হিন্দুস্তান জিন্দাবাদ, বন্দে মাতারাম। আর ভারত মাতা কি জয় এই হবে ভারতের সংবিধানে কোন জায়গায় লেখা? জোরে বলুন। আর আমাদের দিকে যারা বলে হিন্দু হিন্দু হিন্দুস্তান, মোল্লা ভাগো পাকিস্তান, আমাদের ভারতীয় মুসলমানদের ভিতরে যারা পাকিস্তানি মুসলমান দেখতে পায়, এরা নিজের মা বোনের বডির ভিতরে সানি লিওনিকে দেখতে পায়। খোদার কসম, রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে গেছেন, দেশকে ভালোবাসা অর্ধেকটা ঈমান। যুবকদের বলে যাচ্ছি, ঘাবড়াবে না, বিজেপির পতন শুরু হয়ে গেছে। কেন? একদিন পরে আমার খাজা বাবার কাছে হাত মেরে যেখান সেখান লিঙ্গ বেরুচ্ছে। তোমাদের মসজিদও সামলে, ওই জন্য বলি না 5 ওয়াক্ত মসজিদে আসতি। আই বাবু, খাজা বাবা হিন্দুস্তানের জমিনে এসেছিল, নিজে এসেছিল না, রাসূলুল্লাহ পাঠিয়েছিল। বলবো একটুখান বলবো এভাবে কি আপনাদের অসুবিধা হচ্ছে? পিছনের লোকেরা কি বলল, পরে এসে এমন জামা পুরো আজরাইলির মামা। আমাদের মদ্যগুলো আল্লাহর গিরে বাবিয়াদের দেখলি হাসি পায়। নতুন বে করে বের দিন আসরের পথে খালি কলমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও খোদা, সন্ধ্যাটা কখন হবে? সূর্য কত? তার মানে কি এড়ে গরুর মতো হাল চলবে। আর একটু বলবো, বলবো না ছেড়ে দেবো? খাজা বাবার কথাটা বলবো না ছেড়ে দেবো? তাহলে একবার তকবীর দেবো, তকবীর তকবীর সব আওয়াজ দিচ্ছে, তাকে যেন পাতলা হাগা হয়। দেবো তকবীর দেবো, নারায়ে তাকবীর। তোমাদের শহরের মুসলমানদের আওয়াজ এরম হয়, এই আওয়াজে শুভেন্দু অধিকারী ভয় খাবে? এমন আওয়াজ দেবেন, দিলীপ ঘোষ তো এমনি আন্ডারপ্যান্ট ছেড়ে দেছে, আর সময় পেলি শুভেন্দুর জাইয়া পরে ছুট করাবো ইনশাআল্লাহ। এরম আওয়াজ দেন, শুভেন্দু অধিকারীর বাপ মালটা গোবর চাটতে দুবেলা, ও চোখ বুলু হয়ে যায়। নারায়ে তাকবীর। হেভি হয়েছে, হেভি। আর একটু চেপে মারে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার মরণ তকবীর দেন তো, মরণ তকবীর। মরণ তকবীর কার বলে জানেন? আমি যেই নারায়ে তাকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা, বলতে যে রব্বুকা পব্বুকা ও সব জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এরম আওয়াজ দেবে দেবে দেবে, নারায়ে তাকবীর। আচ্ছা, ভিতরের লোকেরা একদম চুপ থাকবে, শুধু রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, শুধু রাস্তার লোকেরা আওয়াজ দিন তো, নারায়ে তাকবীর। মালগুলো বলেছে
শয়তানও শুনতে পায়। এই তোরা দেখেলে আওয়াজ কার বলে চোখ হলুদ হয়ে যাবে দেখেলে, কই ওদের একটু দেখে দাও তো। না রাই দেখবি ও সবন ইয়ে তো চলা ভিতরতে পারতো চাটাজির পেটে আরো দুটো ছাবাল হবে। আর একটু জোরে তকবীর দেন, না রাই দেখবে, না রাই দেখবে। খোদার কসম খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর মক্কার জমিনে মদিনার মাটিতে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করছে। তোরা একজন কিন্তু খুব জোরে আওয়াজ করছে, এরকম করিলে বাবা। এই দেখো বাবু, ও বাবু, আমার ভাইজানের জলসার কমিটি বলে এদের চুমো খাচ্ছে, নইলে এরা আমার চেনে না। আমি কমিটিদের ছেড়ে দে কথা বলি না, খুব জোর। তোরা কি করবি, আমার পয়সা দিবি। এ বাবু, জলসার সভাপতি জলসার পরের দিন হাঁড়ি গোলা দোকানে দিদি গেছে, আসার সময় খুব জোর পেশাব পেয়েছে। ও কি করেছে, মাল কলম বার করে দে, স্টার চলতেছে একদম 4G স্পিরিট। যেই পেশাব হয়ে গেছে ঘন্টা ঘন্টা গুড়ে নে মুখে পানি লাই, জিবিরাইল এসে বলে ওয়াল্লাহ সেই মালটা না, এ তো কালকে জলসার সভাপতি সাল। ঠিক বলছি না ভুল বলছি, মুখে পানি লাইন। এ বাবু, খুব দারুণ ইতিহাস বলছি। খাজা বাবা ভারতের জমিনে কি করে এসেছিল? খাজা মহিনুদ্দিন হুজুর, একবার সুবহানাল্লাহ বলুন, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। খাজা মঈনুদ্দিন হুজুর রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো নবীজি রওজা থেকে সালামের জবাব দিয়ে বলছে, মঈনুদ্দিন হিন্দ বলে একটা দেশ আছে, কি আমার রাসূল নিজে বলছে, মঈনুদ্দিন আমার খুব আশা ছিল ওই হিন্দুস্তানের মাটিতে আমি যাব, তবে আমার তো সময় হলো না। আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এলাম। মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি আমার পছন্দের হিন্দের মাটিতে চলে যাও। হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন হুজুর, আপনার কাছে আমি একটা বার অনুমতি চাচ্ছি। আমি একটু বাড়ি যাব, একবার বাড়ি থেকে আমি বেরোবো। হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার কবরটা যেন আপনার পছন্দের হিন্দের মাটিতে হয়। খোদার কসম, খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানের বাদশা করে দুনিয়ার কোন গোবর খাওয়া মাল আর RSS এর চারটি পরা মাল পাঠাইনি, হিন্দুস্তানে বাদশা করে স্বয়ং আমার আমেনার লাল পাঠিয়েছিল। তখন রাজা মহারাজারা খাজা বাবাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল না করেনি? পানি বন্ধ, বুড়োর পানি খাদি দেওয়া যাবে। খাজা বাবা বলে, আমার আমেনার লালের পাওয়ার জানে না, শুধু একটা বদনা নিয়ে আশেকের হাতে দিয়ে বলছে, বাবা এই বন্যাটা নিয়ে আনা সাগরের পাশে দাঁড়িয়ে বলবে যে আমেনার লাল নবী মোহাম্মদের গোলাম খাজা মঈনুদ্দিন এর ভিতরে ডেকে। খোদার কসম, গোটা আনা সাগর লোটার ভিতরে চলে এসে রাজা মিটে গেছে, খাজা মেটে। জোরে বলো, এই ভারতের জারদ সন্তানেরা শুনে নাও, সেই দিন খাজা মঈনুদ্দিন হুজুর একা ছিল, তোরা তাকে তাড়াতে পারিস নাই। আর আজকে খাজা মঈনুদ্দিন চিশতি একা নেই, তার
সাথে এই ভারতবর্ষের মাটিতে 33 কোটি তার রুহানি সন্তান এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নামের তাকবীর দেবে, গোবর খাওয়াদের প্যান্ট খুলে যাবে। নারাই থাকবে, নারাই থাকবে। ওই জন্য মুসলমান আল্লাহ ছাড়া কারো থেকে ভয় করতে পারে। বিজেপি তো 25টা রাজ্যে শাসক দল বিজেপি, সেসব রাজ্যে মুসলমানরা নি। খোদার কসম, ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ লেগেছিল পারেনি, আল্লাহ জুতো বেটা করেছে। কালকে গার ফেরাউন নমরুদ পারবে? জোরে বলো। তবে শেষে আমি আপনাদের একটা মেসেজ দিয়ে যাচ্ছি, খোদার কসম এতগুলো লোক, এই বাবু পায়ে ধরে বলছি, আমাকে ভুল বুঝবেন না। যাদের 33 কোটি দেবতা তারা আজ এক জায়গায়, যাদের 33 কোটি দেবতা তারা আজ এক জায়গায়, আর আমাদের আল্লাহ এক, নবী এক, রসুল এক, ইমান এক। এ তবলিগ, ও হেজবুল্লাহ, ও বিরলি, ও আলে হাদিস, ও জামাত ইসলামী, ও সিপিএম করে, ও কংগ্রেস করে, ও আইএসএফ করে, ও আপনার বিজেপি করে। এই বাবু আমার কথাটা অস্বীকার করতে পারবেন? হিন্দু পাড়ায় 100-র মধ্যে 70 থেকে 80টা হিন্দু বিজেপি করে। ঠিক বলছি না? সব আলাদা আলাদা ভগবান, কিন্তু এক জায়গায়। আর মুসলমানদের ঈশ্বর আল্লাহ এক। এরা আজ দলে দলে বিভক্ত। খোদার কসম, আজকের পাওয়ারের জন্য 2 টাকা হারাম পয়সার জন্য, একটা মদের বোতলের জন্য, 2 লাখ টাকা ঘরের জন্য প্রতিবেশীর ঘর ভেঙে দিচ্ছ, মিথ্যা কেস দিচ্ছ। কোন প্রতিবেশী যে তোর মায়ের ক্যান্সার রোগ হয়েছিল, নিজের রক্ত দিয়ে তোর মাকে বাঁচিয়েছিল? কোন প্রতিবেশী তোর বাপ খাওয়া হতো না, যে প্রতিবেশী হাজার হাজার টাকা ধার দিত? আর আজকের সেই কলমা পড়নেওয়ালা প্রতিবেশী অন্য দল করে বলে তার ঘরে আগুন দাও, মিথ্যা কেস করো। এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা। এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে? আমার আর এই এলাকায় দাউদ হবে? আচ্ছা, আর একটু সহ্য করবেন না ছেড়ে দেবো? এ বাবু আর একটু সহ্য হবে না ছেড়ে দেবো? কটা বাজে? ও সব এবার আমাদের মদ্যরা সকালবেলা ঈদের নামাজ পড়ে, ঠিক আছে, ঈদের গেটে জিবরাইল গেতে গেছে, করিম, জালাল, ছাত্তার সব ঈদগায় নামাজ পড়তে। ওই মাল দেখতে যে ঈদের দিন বিকেলে সিনেমা হলে গিয়ে, সে কি বলে আন্ডারগ্রাউন্ড, ওটা কি বলে গো? আরে বেলাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে, জিবরাইল বলে ও আল্লাহ, এই 2 ঘন্টা আগে দেখি ঈদের ফাঁস কাতারে ছেঁড়া প্যান্ট পরে পুরো আমার মা তো ভাইয়ের মতো বয়ে চালো, আর মালগুলো বেলাকে টিকিট কেটে সব বই দেখতে ঢুকতে। আল্লাহ বলে এক কাজ কর, সব টুটি টিপে ধর, নইলে আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়। এই যুবক ছেলেরা, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, যুবকরা ইসলামের দিকে এসো। খোদার কসম, উত্তরপ্রদেশের শাম্বল জামে মসজিদ নিয়ে গন্ডগোল হয়েছিল, শুনেছেন না শোনেননি? যে 5টা ছেলে গুলি খেয়েছে, কোনো বুড়ো মাল নয় আর দাড়িওয়ালা নয়। খোদার কসম, 5 জন যে গুলি খেয়েছে, হয়তো মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, পরনে পাঞ্জাবি ছিল না,
বুক ভরা নবীর প্রেম আর অন্তর ভরা আল্লাহর ভয়। তারা মসজিদকে বাঁচানোর জন্য মুনাফিকের মতো পিঠে গুলি খায় নাই, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরির মতো বুকে গুলি খেলো আর বাংলার মুসলমান যুবকদের মেসেজ দিয়ে গেল যে আমাদেরও বিবি ছিল, বাচ্চা আছে, বাম্মা আছে, খোদার কসম আল্লাহর জন্য আমরা শহীদ হয়েছে। এই যুবক ছেলেরা, তোমরা হলে আমার রাসূলুল্লাহর পছন্দের যুবক। সুবহানাল্লাহ বলে না? নবী যুবকদের ভালোবাসতো না বাসতো না? বুড়ো মাল কোটার কথা বাদ দেন, এদের ডেট শেষ হয়ে গেছে, এরা এই সময় পার হয়ে গেছে না যায়নি। আর যুদ্ধের ময়দানে যখন লাভবো, ওদিকতে যখন বোম আসবে, বন্দুকের গুলি আসবে, আমরা কি সুমো খাবো? চুপ, আমরা সুমো খাবো? তাহলে আমরা ওই সব মাল নিয়ে যখন লাভবো, বুড়ো মাল তো পায়ে চড়ে পড়ে যাবে। কিছু কিছু মুনাফিক আছে দেখবে, এরা বলে আমি নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো। এ বলে না, বলে না? এই স্লোগানকে আমি পছন্দ করি না। ভালো করে শুনুন, এটা ইমানদারের স্লোগান নয়। বাঁদরের বাচ্চা, নবীর জন্য জীবন দেবো মানে এইটা বলো, নবীর জন্য জীবন দিতেও পারি আর নবীর জন্য যে কারো জীবন নিতেও। জোরে বলো, এটাই হলো ইমানদারের ভাষা। জানো তোমরা কি হিজড়ের বাচ্চা? আরে আমরা ওমরের উত্তরসূরি, যে বদরের ময়দানে নিজের বাপকে ছেড়ে দেয় নয়। আমরা আবু উবাইদার উত্তরসূরি, যে হযরত আবু উবাইদা ওদের মাঠে রাসূলুল্লাহর মাথা ফেটে গেছিল, শুনেছেন না? শোনেন না? রাসূলুল্লাহর মাথা ফেটে গেছে, চারটে দাঁত শহীদ হয়ে গেল। আবার রাসূলুল্লাহর ঘিরে ধরে দাঁড়িয়ে একটা লোক বাঘের মতো তলোয়ার নিয়ে দিকে এগিয়ে আসছে কাফেরদের ভিতর থেকে, মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলো। হযরত আবু উবাইদা দূর থেকে দেখছে যে লোকটা পাগলের মতো নবীর মারার জন্য ছুটে আসছে। ও সর্বনাশ! আবু উবাইদা ভালো করে দেখছে, ও তো আমার জন্ম দেয়া বাপ। খোদার কসম, সেদিন আবু উবাইদা শিখিয়ে দিল রাসূলুল্লাহর জন্য শুধু জীবন দিতে পারি তা নয়, প্রয়োজন হলে নিজের বাপকে ছাড়ব না। খোদার কসম, আবু উবাইদা রাসূলের জন্য নিজের বাপকে দুখণ্ড করে দিয়েছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই এতগুলো মুসলমান এখানে আছেন, তবে আমি 1 মিনিটের জন্য আপনাদের একটু ভাবুক করে দেবো, আপনাদের চোখে পানি আসবে। শোনে, ইউটিউবে যারা আমার দেখেছেন, আমি কিন্তু এতিম বাচ্চা, দেখেছেন না দেখেননি? আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। বিশ্বাস করুন, আমার মায়ের স্তনের দুধ আমি 1 ফোঁটা খাইনি। জীবনে আমি আমার মাকে মা বলে একবারও ডাকিনি, আর আমার মা জীবনে কোনোদিন আমার কোলেও নেয়নি। খোদার কসম, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আজকের দিনে দুবাই, বাহরাইন, আমেরিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, যেখানে যেখানে বাঙালি থাকে আমাকে ফোন করে, কালিমুল্লাহ ভাই তোমার বক্তব্য না শুনে নেটে আমরা ঘুমাই না। খোদার কসম, এই গোপালপুরের মুসলমান বিশেষ করে যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, এই যে গোটা দুনিয়ায় আল্লাহ কারিমুল্লাহ নাম ছড়িয়ে দিয়ে, খোদার কসম আমার কোনো কৃতিত্ব নাই। আরে বাংলার অনেক বক্তা ছিল তো,
আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যেদিন অহংকার করব আল্লাহ যেন মৃত্যু দেয়। আমি জীবনে অহংকার করি না। আলেম উলামা পীরজাদাদের পাঁচ জুতো মাথায় রাখি। এই আব্বাস ভাইয়ের পরে এতগুলো পাগল বসে থাকবে, এইটা কি আপনারা সহজ ভেবেছেন? কথা বলে না, এটা দিয়েছেন খোদার কসম। আমার মা খেটুয়ায় উঠে আমার জন্য দোয়া করে গেছিল, আল্লাহ আমার বাচ্চাটা রেখে যাচ্ছি, আমি আর জীবনে ফিরবো না। হে মালিক, আমার বাচ্চা কার মা বলে ডাকবে? আমার বাচ্চা কার স্তনের দুধ খাবে? আমি ওর মা তোর কাছে দোয়া করে যাচ্ছি, মাবুদ আমার বাচ্চাকে তোর কুদরতি হাতে রেখে গেলাম। খোদার কসম গোপালপুরের মুসলমান, আমার মায়ের দোয়া আমার এখানে নিয়ে এসছে। যুবক ছেলে এখানে যতজন বসে আছো, পায়ে ধরে বলে যাচ্ছি, আমি কারিমুল্লাহ থেকে বড় পীর, আব্বাস ভাইয়ের থেকে বড় পীর, আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোমার বাপ এবং তোমার মা। দুনিয়ায় যদি বড় হতে চাও, বাপ এবং মাকে রাজি করো। খোদার কসম, বাপ রাজি, মা রাজি। আজকের ভিখারি আছো, কাল আল্লাহ তোমার মধ্যম গ্রামের কোটিপতি আরবপতি বানিয়ে দিতে পারে না, পারে না? খোদার কসম, যাদের মা বেঁচে আছে, এই টোকা কথা বলেছি, যাদের বাপ মা চোখে পানি দেখুন। খোদার কসম, মা কি জিনিস তারাই বোঝে যাদের মা। শুনবে, ঈদের দিন তো তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, আমি কোথায় যাই জানো? কবরটা, আমার মার কবরের কাছে গিয়ে আমি বলি, ও মা, তোর কারিমুল্লাহ এইছি, জীবনে তোর দেখিনি, ভাই বোনেদের মুখে শুনিছি এইটা তোর কবর। আল্লাহ, আমার মাকে ডেকে বলি, মা আজকের আমার আশা হচ্ছিল 4000 শাড়ি তোর জন্য কিনে আনবো, কিন্তু খোদার কসম আমার মা ওই শাড়িটা পরার জন্য আজ জীবনে আসবে না। এ যুবক, আজকে তোর বৃদ্ধ বাপটা তোর মানা করে গ্রামের উল্টো পাল্টা ছেলেদের সাথে মিশতে, তোর খারাপ লাগে। খোদার কসম, যেদিন বাপটা মরে যাবে, কত বড় ছায়া হারালে সেদিন বুঝবে, বিপদে পড়বে, মা ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। বিশ্বাস করুন, কারিমুল্লাহকে নিয়ে গোটা বাংলা পাগল। গত বছর রোজার আগের দিন আমার গলার টিউমার অপারেশন করেছি আপনাদের অ্যাপোলোতে। এই গলায় টিউমার নিয়ে 180টা জলসা করেছি। এই আব্বাস ভাই আমাকে গলায় হাত দিয়ে দোয়া করেছিল, আর মেহরাব ভাই বলেছিল, কারিমুল্লাহ তোর কিচ্ছু হবে না, আল্লাহ আছে, আমাদের দোয়া আছে। গলায় এত বড় ফোড়া নিয়ে 180টা জলসা করেছি। রোজার আগের দিন আমি এই অ্যাপোলোতে টিউমার অপারেশন করেছি। আমি সেদিন বুঝেছি বিপদে বাপ কারে বলে, বিপদে মা কারে বলে। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাম্মা মরে গেছে প্রতি শুক্রবার বাম্মার কবরের কাছে যাবে, আর যাদের বাম্মা বেঁচে আছে বাম্মা সেবা করবে। যুবক, কোন মেয়ে তোমাকে ভালোবাসে কেন? তোমার চেহারা দেখে, তোমার আটটিয়ার গাড়ি আছে বলে, তুমি ভালো ব্যবসা করো বলে, তোমার 3 তলা বাড়ি বলে। খোদার কসম, তোমার মা ভালোবেসেছিল, বাপ ভালোবেসেছিল। যেদিন তোমার মুখে দাঁত ছিল না, যেদিন কথা বলার শক্তি ছিল না, হাঁটার ক্ষমতা ছিল না, সেদিন তোর বাপ তোকে ভালোবেসেছিল। তাই এখানে এতগুলো লোক বসে আছেন, আমি অনাথ বাচ্চা, নবী বলে গেছে অনাথের দোয়া কবুল হয়। আগামী বছর এই নবীর মহাব্বতের জলসা হবে। আমি 10,000, 15,000, 20,000 চাইবো না, মাত্র 5,000 টাকা। 1 বছর পরে আমার আমেনার লালের ভালোবাসায় ওয়াদা করবেন, হাত তুলে বলবেন, কারিমুল্লাহ ভাই, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে 1
বছর পরে আগামী বছরের এই জলসায় আমি 5,000 টাকা নবীর মহাব্বতে দিয়ে দেবো। আমি এতিম ছেলে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, জান মালে